17 বছর ধরে শুধুমাত্র একটা আইপিএল ট্রফির জন্য কি না করেছেন তিনি। ব্যাটেতে নিজের সেরাটা দিয়েছেন, অন্যদিকে প্রতিপক্ষের চোখে চোখ রাঙিয়ে কথা বলেছেন। সমস্ত সমালোচকদের জবাব তিনি ব্যাটেতে দিয়েছেন। আইপিএলে কোনো ট্রফি না পেয়েও শুধুমাত্র তার জন্যই এত ফ্যানবেস এই আরসিবি টিমের। ব্যাটিংয়ে বোলিংয়ে তিনি নিজের সেরাটা তো দিয়েছেনই, অন্যদিকে তিনি যদি বল করতে পারতেন হয়তো বলটাও করে দিতেন এই আরসিবি টিমের জন্য। শুধুমাত্র এই টিমের জন্য কোটি কোটি অফার ছেড়ে দিয়েছেন তিনি, তবু এই দল 17 বছর ধরে তাকে একটা আইপিএল ট্রফি দিতে পারেনি। প্রত্যেক বছরের মতো তিনিও এবছর ব্যাটেতে সেরাটা দেন এবং আইপিএল 2024-এতে 741 রান করেন এই সিজনেতে এবং টোটাল আইপিএল সিজনে 8000+ রান করে ফেললেন। অরেঞ্জ ক্যাপও থাকলো তারই কাছে, তবু শুধুমাত্র একটা ট্রফির স্বপ্ন তার কাছে অধরায় থেকে গেল এবারের সিজনেও। এবারের আইপিএল 2024-এর শুরুটা একবারেই ভালো হয়নি আরসিবি টিমের। অন্যদিকে দ্বিতীয় হাফেরে তারা দুর্দান্তভাবে ফিরে এসে তারা প্লে অফের জন্য কোয়ালিফাই করে, কিন্তু প্লে অফের এলিমিনেটর ম্যাচেতেই হেরে গিয়ে আইপিএল 2024 থেকে বিদায় জানায়। আইপিএল 2024-এ এলিমিনেটর ম্যাচ রাজস্থানের সঙ্গে পড়ে এবং 172 রান করে 8 উইকেট হারিয়ে। প্রথম থেকেই তারা ব্যাটিংয়েতে দুর্দান্ত চাপে ছিল, তারা তেমনভাবেই রান করতে না পারায় 172 রান ওঠে। অন্যদিকে রাজস্থানের টিম 174 রান 6 উইকেট হারিয়ে 19 ওভারের মধ্যে তুলে দেয় এবং রাজস্থান 4 উইকেটে 6 বল থাকতে এই ম্যাচ জিতে যায়। রাজস্থান এই ম্যাচ জিতে নিয়ে সরাসরি তারা কোয়ালিফায়ার 2-এতে হায়দ্রাবাদের সঙ্গে খেলবে। অন্যদিকে এবছরের মতো আইপিএল ট্রফি দেখার স্বপ্ন অধরাই থেকে গেল আরসিবি টিমের। ট্রফি না জিতাতে পেরেই অবসর নিয়ে নিলেন কলকাতার প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। ভাঙা অবস্থাতেই নিয়ে নিলেন আইপিএল থেকে পুরোপুরিভাবে অবসর। তাকে হয়তো আবার আমরা কমেন্ট্রিতে দেখতে পাবো। এবছর আইপিএল সিজনেতে ভালোই খেলেছেন আরসিবি টিমের হয়ে। আসলে আরসিবি টিমের বড় বড় তারকারা খেললেও তাদের কখনো বোলিং অ্যাটাক কখনো ব্যাটিং অ্যাটাক একবারেই বাজে, তাই জন্যই হয়তো তারা কোনো দিন আইপিএল ট্রফি জিততে পারেনি। আসলে দোষটা এই ম্যানেজমেন্টের জন্যই। দেখা যাক তারা কবে আইপিএল ট্রফি জেতে। খারাপ লাগে শুধুমাত্র বিরাট কোহলির জন্য, যে নিজের সেরাটা দিয়েও এই দলকে জেতাতে পারে না কো। তো তোমাদের মতে বিরাট কোহলির কি অন্য টিমে যাওয়া উচিত কিনা নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।